আঙ্কাওয়েতে নাইট মার্কেটে আমরা যে কি কি খেলাম কি করলাম সেটাই শেয়ার করো। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিয়ে হলো এখন আমরা যাচ্ছি হলো সুইমিং পুলে। আর শুভ আর জায়ান আগেই সুইমিং পুলে নেমে গেছে, তো তাদের তাদের নামা দেখে আমারও মনে হয়েছে আমি একটু নামি। কিন্তু প্রবলেম হয়ে গেছে কি, আমার হাতে হলো মানে আমার ইয়েতে ড্রেসে হলো যেহেতু মাইক্রোফোন লাগানো ছিল, সো আমি নামতে পারতেছিলাম না। তারপর আমি বললাম যে শুভকে যে চলো আমরা নামি। তারপর হলো এই যে আমরা দুইজন একসাথে সুন্দর করে এই সাইডে সুইমিং পুল, ওই সাইডে হলো সমুদ্র। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর, এত মানে অ্যামেজিং একটা টাইম কেটেছে আমাদের। আমরা দুজন বসে বসে অনেক গল্প করতেছিলাম আর বলতেছিলাম ওই যে দেখো এটা আমাদের কিটিনিকা জায়ান বুড়ো। আর জায়ানের জন্য মানে বাচ্চাদের জন্য আলাদা জোন ছিল সুইমিং এর। আর এখানে তারা বাপ ছেলে দেখো দুষ্টামি করতেছে, তাদের বাপ ছেলে দুষ্টামি দেখতে আমার খুব মজা লাগতেছিল। বাপে বেশি বেশি করে পানি দিচ্ছে, ছেলে তো পারতেছে না, ছেলে শুধু জাস্ট ট্রাই করছে। তো এই জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আর আমরা হলো একদম টাইটানিকের মতো একটা পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু ছবিটা অত ভালো আসেনি। যাই হোক, আমাদের মোটামুটি হলো সুইমিং করা ডান। আমাদের ফ্যামিলিতে শুধু আমি সুইমিং পারি, জায়ান টুকিটাকি পারে, শুভ তো একদমই পারে না। যাই হোক, তারপরে হলো আমি অনেকক্ষণ সুইমিং করলাম, করে হলো রুমে চলে আসলাম, এসে হলো শাওয়ার টাওয়ার দিয়ে রেডি হয়েছি। আর এখানে না রাতের 8টা বেজে যায়, তারপরে হলো সন্ধ্যা হয় না, এখন 7:30 বাজতেছে, এখনো সন্ধ্যা হয় নাই। তা আমি আবার চাবিটা কোথায় জানি রেখেছি, ভুলে গেছি। এখন আমি চাবি খুঁজতেছি যে চাবিটা কোথায় রাখলাম। তারপর ফাইনালি চাবি পেলাম, পাওয়ার পরে এই যে রুম থেকে আমরা সবাই বের হচ্ছি, আমি জায়ান শুভ বের হয়ে আমরা হলো মানে ডিনারে যাব। আমরা যেহেতু সুইমিং করেছি আমাদের অনেক খিদা লেগেছে, সুইমিং করলে কিন্তু অনেক খিদা লাগে, তাই না? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় সুইমিং করলে অনেক বেশি খিদা লাগে। হাঁটতে হাঁটতে আমি জায়ানকে জিজ্ঞেস করতেছি, জায়ান বলো তো এই ফুলের নাম কি? জায়ান বলে মাম্মা আমি তো জানি না। তা আমি বললাম আমিও জানি না। আমরা হলো ক্র্যাব বুকিং দিয়েছি, সো ক্র্যাব চলে আসবে, সো সেই জন্য আমরা ওয়েট করতেছিলাম। আর আমরা এখানে দাঁড়িয়ে কিছু পিকচারও নিচ্ছিলাম, আর জায়ান এখানে ডিগবাজি খাচ্ছিল। তারপর ফাইনালি আমাদের ট্যাক্সি চলে আসলো, আমরা ট্যাক্সি করে চলে গেলাম কোয়া নাইট মার্কেট। এটা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ওখানে যাওয়ার পরে 8টার মধ্যে সবকিছু, সরি 9টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায়। তো আমরা চলে গেলাম হলো ফার্স্টে মোবাইলের দোকানে, মোবাইলের সিম কেনার জন্য। তারপর আমরা মোবাইলের সিম কিনলাম, কিনে হলো আমরা আবার চলে আসলাম সেই কোয়া নাইট মার্কেটে। আয়সা হলো আমরা এখন খাবার দেখতেছি কি কি খাবো। তো এখানে গেলে মানে অবশ্যই ভালো খাবার, কিন্তু হলো আপনারা বুঝে শুনে খাবেন, কারণ কোরাল ফিশটা আমরা যে অর্ডার দিয়েছিলাম, কোরাল ফিশটা হলো ওরা যেই সসটা ইউজ করেছে আমাদের সসটা একদমই ভালো লাগে নাই। আমরা ভেবেছিলাম ওরা ফ্রাই করে দিবে, তো ওদের এখানে ফ্রাই অপশন ছিল না, বারবিকিউ আর হলো স্টিম করার অপশন ছিল। তা আই থিঙ্ক মনে হয় স্টিমটা নিলে বেটার হইতো, কিন্তু আমরা যেহেতু ইয়েটা নিয়েছি, বারবিকিউটা নিয়েছি, আমাদের একদমই ভালো লাগেনি। আর জায়ানের জন্য এখানে নুডলস অর্ডার দিয়ে দিলাম, তো আমাদের সামনেই লাইভ কিচেনে ওরা নুডলস বানিয়ে দিচ্ছিল। ছেলেটা ছেলেটা আমাকে বলতেছিল আপনি আমার পাশে থাকেন, আপনি ভিডিও বানান, আমি আমি বানাইতে থাকি। তো আমার এত ভালো লাগছে যে মানে বিদেশি ছেলে দেখো, তারপর এত মানে সুইটলি আমাকে বললো, আমার খুবই ভালো লেগেছে। তারপর 2 মিনিটে হলো নুডলস বানানো হয়ে গেছে। নুডলসটা দেখতে কালারটা অনেক সুন্দর আসছে। তারপর আমি আর শুভ এখানে দাঁড়িয়ে ডিসাইড করলাম যে আমরা কি নিব। তো জায়ান হলো উল্টাপাল্টা অর্ডার দেয়, জায়ান হলো মানে ওই যে ঝিনুক টিনুক এগুলো অর্ডার দিয়েছে। আর আমরা দিয়েছি হলো কোরাল ফিশ, আর হলো কোরাল ফিশ এখানে বারবিকিউ হচ্ছে, আর হলো আমরা দিয়েছিলাম হলো কালামারি, আর আমরা রাইস অর্ডার দিয়েছিলাম। তো এখানে আমি আমার শাশুড়ির সাথে কথা বলছিলাম, আমার শাশুড়ি ফোন দিয়ে বললো যে কি অবস্থা তোমাদের, কেমন যাচ্ছে? আমি বললাম খুবই মাস্তিতে যাচ্ছে মা, আমরা খুবই মাস্তি করতেছি। তো বললো ঠিক আছে, মজা করো, ভালো থাইকো। মার সাথে কথা বলে আমরা অনেক মজা করে খাবার দাবার খেলাম। এই ছিল আজকের দিনটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।